আসসালামু আলাইকুম। নাহিদ-এ স্বাগতম। আজকে একটি ভিন্ন রকম রান্না করব। রান্নাটা হচ্ছে ফুলকপির কোরমা। শীতকালীন সবজি আমি বিভিন্ন রকম করে খেতে পছন্দ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে রাখি, আমার রান্না যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আমি একটি কড়াইতে অল্প করে 1 টেবিল চামচ তেল নিয়ে তাতে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টা তেজপাতা দিয়ে ভেজে এখানে আমি আধা কেজি পরিমাণের একটা ফুলকপি সাথে একটা মাঝারি সাইজের আলুর অর্ধেক আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমি মিডিয়াম আঁচে সময় নিয়ে ধীরে ধীরে হালকা করে ভাজবো, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যেন এই ভাজ থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। ভাজতে ভাজতে একসময় মশলার একটা ঘ্রাণ, সেই সাথে ফুলকপি ভাজার একটা সুন্দর ঘ্রাণ বের হবে। তবে লক্ষ্য রাখবেন যে ভাজার সময় যেন তলায় ধরে না যায়। আপনারা চাইলে এই কোরমাটা ঘিয়ে করতে পারেন, আমি সাদা তেলে করছি। এটা অপশনাল, যার যার পছন্দ। আর যেহেতু কোরমাটা একটু ঝাল মিষ্টি মিষ্টি হয়, ঝাল হয় না বা হলেও খুব সামান্য, কিন্তু আমি এখানে ঝালের ব্যবহার করব। আমার একদম মিষ্টি ভালো লাগে না। আমি ফুলকপিটা একটু নরম হওয়ার জন্য এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। এখানে আমার 1 চামচ পরিমাণের মতো লবণ লেগেছে। দেখুন, এর সাথে সবুজ যে কচি ডাঁটা বা পাতা ছিল সেটা সবুজ দেখা যাচ্ছে। চেষ্টা করবেন একদম কচি দেখে ফুলকপি নিতে, তাহলে অল্প আঁচে এটা সেদ্ধ হয়ে যাবে। সুন্দর করে ভাজবেন এবং ঘন ঘন করে নাড়বেন যাতে ফুলকপিগুলো কালচে আকার না ধারণ করে। এখানে আমি যে মশলাটা ব্যবহার করছি, এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা 1 চা চামচ, এখানে আমি একটু ঝালের গুঁড়া ব্যবহার করেছি, জিরা বাটা, ধনের গুঁড়া এবং একটু গরম মশলা একসাথে করে মিক্সচার করে রেখেছিলাম, সেটা একবারে দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে গেলে ফুলকপিটা পুড়ে যেত, সেজন্য একবারে মিশিয়ে দিয়ে আমি এখানে এই মশলাটা 7 থেকে 10 মিনিটের মতন আমি কষাবো। যেহেতু এটা কোরমা, সেজন্য আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি। কোরমায় সরিষার তেল ব্যবহার করবেন না। এরপরে এখানে আমি 400 গ্রাম মতন দুধ ঢেলে দিলাম, অবশ্যই 10 মিনিট কষানোর পরে। এই দুধটাতে আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। কোরমায় আমি কোনো ঝোল রাখবো না। আমার কোরমা প্রায় হয়ে এসেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর রান্না করে আমাকে জানাবেন। ঝালের গুঁড়াটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। যদি টেস্ট চান, ঝাল বাটা, কাঁচা ঝাল বাটা দিতে পারেন। সবশেষে ব্যবহার করুন 1 টেবিল চামচ চিনি কোরমার টেস্টের জন্য।